আপনাদের ঈদের খুশিকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আজকে তৈরি করছি 4টা ভিন্ন ধরনের খুবই মজার ডেজার্ট বা সেমাইয়ের রেসিপি শেয়ার করছি একই সঙ্গে একই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকের রেসিপিতে রয়েছে অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা, শির খুরমা, দুধে ভেজানো লাচ্চা সেমাই, সবশেষে রয়েছে রাজকীয় স্বাদের নোয়াবি সেমাই। ডেজার্টগুলো খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, কিন্তু এত সহজভাবে তৈরি করার পরেও খেতে হয়েছিল অসাধারণ মজার। তো প্রথমেই তৈরি করছি কুনাফা। এই ক্রিমি এবং ক্রাঞ্চি কুনাফা আপনারা সহজেই চুলায় তৈরি করে নিতে পারবেন, আর এটার টেস্টের কথা বলতে গেলে জাস্ট অসাধারণ। কুনাফা তৈরির জন্য প্রথমে লাগছে লাচ্চা সেমাই। এখানে আমি বনফুল 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি মেল্ট বাটার 1/4 কাপ। এরপর বাটারের সঙ্গে সেমাই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাটারের পরিবর্তে এখানে সমপরিমাণ তেলও নিতে পারেন, কিন্তু টেস্ট অতটা ভালো আসবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ ফুড কালার। এটা একদমই অপশনাল, কেউ যদি কুনাফায় কালার পছন্দ করেন তাহলে এটা ব্যবহার করবেন, না হলে দরকার নেই। সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট ধাপে, অর্থাৎ কুনাফার ভিতরে ক্রিম তৈরি করার জন্য। ক্রিম তৈরির জন্য প্রথমে দুধ জাল করে নিতে হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। দুধ আমি 5 থেকে 6 মিনিট জ্বালিয়ে নিচ্ছি। এরপর এখানে চিনির পরিবর্তে অ্যাড করছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনি চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, 4 থেকে 5 টেবিল চা চামচ। কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করলে দুধ আরও বেশি ঘন হয়ে যাবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 2 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানির সঙ্গে গুলিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এবং দুধ অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে এটা নিচ থেকে লেগে যেতে পারে। চুলার তাপ এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। আর কিছুক্ষণ পর দেখবেন এটা ঘন হয়ে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে চুলার তাপ লো করে দিবেন। এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1/4 কাপ ছানা। ছানাটা আমি হাত দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছানার পরিবর্তে ক্রিম চিজ ব্যবহার করতে পারেন। আমি ছানা দিয়েই করছি, কারণ আমার কাছে এই টেস্টটাই বেশি ভালো লাগে। একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একদম গাঢ় থকথকে একটা ক্রিম তৈরি হয়ে গেল। এবার এটা চুলা থেকে নামিয়ে খুব ভালো করে এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এবার যে মোল্ডে আমি কুনাফা সেট করব, সেই মোল্ডে আমি কিছুটা পরিমাণ বাটার ব্রাশ করে নিচ্ছি। এইবার এর মধ্যে ওই যে প্রথমেই আমরা যে লাচ্চা সেমাইটা মাখিয়ে নিলাম, ওই সেমাইয়ের অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। মোল্ডের সাইডে সেমাই খুব ভালোভাবে স্প্রেড করে বসিয়ে দিতে হবে। আমি হাত দিয়ে মোল্ডের চারপাশে সেমাইগুলো খুব ভালোভাবে হাত দিয়ে বসিয়ে নিচ্ছি এবং মোল্ডের 4 সাইডে সেমাই একটু উঁচু করে বসিয়ে দিতে হবে, যাতে ক্রিমটা সেমাইয়ের উপর ঢালার পর ক্রিম যাতে বাইরে বের হয়ে আসতে না পারে। ঠিক এইভাবে দেখুন, আমি 4 সাইডে খুব সুন্দরভাবে উঁচু করে নিয়েছি। এবার যে ক্রিমটা আমরা তৈরি করলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফাঁকা থেকে না যায়, তাহলে কিন্তু পরে ক্রিম বের হয়ে আসবে। এজন্য খুব ভালো মতো কভার করে নেবেন চারপাশে। এটা হয়ে গিয়েছে। এবার এটা ঢাকনাটা লাগিয়ে আমি চুলায় বেক করে নিব। এজন্য চুলায় আমি আগে থেকেই একটা হাঁড়ি বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি। এবার এর মধ্যে মোল্ডটা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 40 মিনিট। ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে নিয়েছি, যাতে ভেতরের বাতাস বাহিরে বের হয়ে আসতে না পারে। প্রথম 10 মিনিট আমি এটা মিডিয়াম হাইতে বেক করে নিব। তারপর 20 মিনিট এটা মিডিয়াম লো হিটে বেক করে নিব। সেই ফাঁকে আমরা কুনাফার জন্য শিরা তৈরি করে নিব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি এবং 1 কাপ চিনি। এবার চিনির শিরা আমি জাল করে নিচ্ছি হাই হিটে। যখন শিরাটা একবার ফুটে আসবে তখন আরও 3 মিনিট জাল করে নিব, তাহলে চিনির শিরাটা একদম রেডি হয়ে যাবে। এবার শিরার মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল চা চামচ ঘি। এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। চিনির শিরা রেডি। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। টোটাল 40 মিনিট বেক করার পর মোল্ড আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। উপরের অংশটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। চুলায় বেক করার কারণে উপরে খুব একটা কালার আসেনি। এবার গরম থাকতে থাকতেই
চিনি শিরা আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চার সাইডে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কুনাফা থাকবে গরম এবং শিরা থাকবে কুসুম গরম। এবার এটা আমি রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। এ পর্যায়ে খুব সাবধানে মোল্ড আউট করতে হবে, না হলে কুনাফা ভেঙে যেতে পারে। এবার কুনাফাটা আমি গার্নিশ করে নিচ্ছি। এজন্য এখানে কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি নিয়েছি। এতে কুনাফাটা দেখতে খুব সুন্দর লাগে। আপনি চাইলে যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুটস দিয়ে এটা গার্নিশ করে নিতে পারেন। চারপাশে বর্ডার করে আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবং সবশেষে একটা লাল চেরি বসিয়ে আমার মেকআপ কমপ্লিট। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার আরাবিয়ান ডেজার্ট কুনাফা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে, আর সেটা হলো শিরখুরমা অথবা দুধ সেমাই। ঈদ আয়োজনের সবচেয়ে মজাদার ডেজার্ট দুধ সেমাই। ঈদে বিভিন্ন ধরনের ডেজার্টের পাশাপাশি এই দুধ সেমাই বা শিরখুরমা তৈরি করতে পারেন। দুধ সেমাই খুবই ক্রিমি এবং লোভনীয় একটা ডেজার্ট। দুধ সেমাই রান্না করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ সেমাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ব্র্যান্ডের সেমাই এখানে নিতে পারবেন। এবার সেমাইগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এতে রান্না করতেও সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এবার সেমাইগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেল দিয়েও সেমাইটা ভেজে নিতে পারেন। ঘি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে ছোট করে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই সেমাইটা বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এর ফলে সেমাই রান্না করার সময় একটার সঙ্গে একটা লেগে থাকবে না এবং দেখতেও ভালো লাগবে। সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার সেমাই রান্না করার পালা। এজন্য 1 কাপ সেমাইয়ের জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ দুধ। এই সেমাই ঘন দুধে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। এজন্য 1 কাপ সেমাইয়ের জন্য 3 কাপ দুধ যথেষ্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ এবং 1 টুকরো দারুচিনি। এবার দুধটা অনবরত নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। দুধ গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ গুঁড়া দুধ। এতে দুধ সেমাই অনেক বেশি ক্রিমি হবে। গুঁড়া দুধ দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও দুধ অনবরত নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা যদি গুঁড়া দুধ দিতে না চান সেক্ষেত্রে আপনারা 1 লিটার পরিমাণ দুধ নেবেন, তাহলেই হবে। জাল করার সময় সবসময় তলানি ঘেঁষে ঘেঁষে নাড়তে হবে যাতে নিচে মিল্ক সলিড না জমে। এ পর্যায়ে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এর থেকে যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এর সঙ্গে আরও 1 থেকে 2 টেবিল চা চামচ চিনি অ্যাড করে নেবেন। সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ সেমাই তৈরি করার সময় সব সময় ঘন দুধেই রান্না করবেন। তাছাড়া এমনি লিকুইড দুধে সেমাই রান্না করলে এর টেস্ট কখনোই ভালো আসবে না। এবার চুলার মাঝারি আঁচে দুধ এবং সেমাই জাল করে নিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন দুধ সেমাই অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা অফ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু টেনে যাবে। আর এর থেকে যদি বেশি ঘন করে সেমাইটা রান্না করেন তাহলে ঠান্ডা হওয়ার পর একদম টাইট হয়ে যাবে। তাই এরকম কিছুটা পাতলা থাকতে আপনাকে নামিয়ে ফেলতে হবে। আর সেমাইয়ের মধ্যে যে গরম মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি, কারণ সেমাই খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে পড়লে অনেকটাই বাজে লাগে। তারপর সেমাইটাকে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এখন কিন্তু সেমাইটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরও দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সি একদম পারফেক্ট রয়েছে। এবার আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার রাজকীয় স্বাদের ডেজার্ট দুধ সেমাই অথবা শিরখুরমা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে, আর সেটা হলো দুধে ভেজানো লাচ্চা সেমাই।
দুধের মেজারমেন্ট ঠিক রেখে কিভাবে পারফেক্ট ওয়েতে এই দুধে ভেজানো লাচ্চা সেমাইটা তৈরি করবেন সেটাই থাকছে আমার আজকের রেসিপিতে। দুধে ভেজানো লাচ্চা সেমাই তৈরির জন্য আমি এখানে বনফুলের লাচ্চা সেমাইটা ব্যবহার করছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। এখানে সেমাইয়ের মোট পরিমাণ ছিল 200 গ্রাম। সেমাইগুলো যেহেতু একটু ঝুরা ঝুরা, এজন্য চামচের সাহায্যে সার্ভিং ডিশের চারপাশে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেলে তারপর এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই সেমাইটা রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রে দুধের পরিমাণ একটু বেশি নেবেন। কিছুক্ষণ পর দুধ যখন ফুটে আসবে এ পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চারপাশ থেকে। চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই 4 কাপ দুধ জ্বালিয়ে 3 কাপ করে নিব। তারপর এর মধ্যে অ্যাড করছি 4টা সাদা এলাচ, 1 টুকরো দারুচিনি এবং একটা তেজপাতা। এ পর্যায়ে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা মিষ্টির পরিমাণ যে যার পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন। বাদাম বাটা দেওয়ার পর দুধটা আমি আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিব, এতে বাদামের যে কাঁচা স্মেলটা রয়েছে সেটা চলে যাবে। আর বাদাম বাটা দেওয়ার ফলে সেমাইয়ের টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে এবং রাজকীয় স্বাদ আসবে। এটা রান্না করা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সাইডে যে সেমাইটা আমরা সেট করে রেখেছিলাম, এখন এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। দুধের তাপমাত্রা কিন্তু এই অবস্থায় কুসুম গরম রয়েছে, একদম ফুটন্ত গরম নয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই অবস্থায় আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে দুধের পরিমাণ বেশি হয়েছে, কিন্তু একটু পরে দেখবেন সেমাই সবটুকু দুধ অ্যাবজর্ব করে নিয়েছে। এরপর আমি এটা রেস্টে রাখছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার এর উপর কিছুটা পেস্তা বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু দুধে ভেজানো লাচ্চা সেমাই। আপনারা এটা যে কোনো ওকেশন অথবা আসছে ঈদে বাসায় তৈরি করে নিতে পারেন। এই সেমাইটা আপনারা গরম গরম অথবা ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে পারেন, যার যেটা আসলে পছন্দ। পার্সোনালি আমার ঠান্ডা সেমাই খেতেই ভালো লাগে। এই সেমাইটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 1 ঘন্টা ঠান্ডা করার পর তারপর আমি আপনাদের একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট কনসিস্টেন্সিতে রয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই বাসায় তৈরি করলে আমাকে কমেন্টস করে জানাবেন। এবার চলে যাচ্ছি 4th রেসিপিতে, আর সেটা হলো সুপার টেস্টি নওয়াবি সেমাই। বলতে গেলে এবারের ঈদে এটা একদম ট্রেন্ডিং সেমাই, সবাই তৈরি করছে কম বেশি। তাই ভাবলাম আমিও আমার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা খুব সহজ ওয়েতে বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চা চামচ ঘি। ঘিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমি 250 গ্রামের 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। এবার সেমাইগুলো ঘিয়ে ভেজে নিব 5 থেকে 6 মিনিট। চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে করে সেমাইগুলো ভেজে নিব, তা না হলে সেমাইগুলো পুড়ে যাবে আর টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন। 5 মিনিট পর দেখুন সেমাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি দিয়ে দেওয়ার পর আমি সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আরও 1 থেকে 2 মিনিট। এ পর্যায়ে সেমাইটা আমার প্রায় হয়ে এসেছে। নামানোর আগ দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। তাহলে গুঁড়া দুধের ফ্লেভারটা খুব স্ট্রং থাকে এবং খেতেও ভালো লাগে, তাই অবশ্যই সেমাইটা একদম ভেজে নেওয়ার শেষ পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর সেমাইয়ের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার সেমাইয়ের জন্য ক্রিমটা তৈরি করে নিব। এর জন্য নিয়েছি 3 কাপ লিকুইড দুধ। দুধটা তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। এরপর দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের কিছুটা কম চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার। আগে থেকে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করার পর চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি। আর গরম দুধে কখনোই কর্নফ্লাওয়ার অ্যাড করবেন না, এতে দানা দানা হয়ে যাবে। তাই সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর চুলাটা জ্বালিয়ে জাল করবেন। কিছুক্ষণ পর দেখা যাবে ক্রিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আপনাদের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। ক্রিমটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে, তাই এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা ছড়ানো ডিশে সেমাইটা আমি সেট করে নিচ্ছি। আগে থেকে যেই সেমাইটা আমি রেডি করে রেখেছিলাম, পরিমাণ মতো সেমাই দিয়ে চারপাশে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। আর নিচের লেয়ারটা অবশ্যই একটু চিকন রাখবেন, তাহলে এই সেমাইটা খেতে অনেক বেশি মজা লাগবে। এবার তৈরি করে রাখা সেই ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। ডিশটা আমি একটু স্প্রেড করে নিচ্ছি যেন চারপাশে সমানভাবে ক্রিমটা ছড়িয়ে যায়। এবার অর্ধেকটা সেমাই ক্রিমের উপর দিয়ে আর একটা বেস তৈরি করছি। আমি 2 লেয়ারে সেমাইটা রেডি করেছি। আপনারা চাইলে 3 লেয়ার 4 লেয়ার আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেমাইগুলো এমনভাবে দিয়ে দিতে হবে যেন উপরের ক্রিমটা কভার হয়ে যায়। সেমাইটা একদম রেডি। এবার আমি এটা নর্মাল ফ্রিজে রাখছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশনের একটু আগে আমি একটু সাজিয়ে নিলাম পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে, আর একদম রাজকীয় স্বাদের এই নওয়াবি সেমাই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। দেখতে দেখতে ঈদ তো প্রায় চলেই এলো, তাই আপনারা অবশ্যই বাসায় বানিয়ে নেবেন এই নওয়াবি সেমাই, যা খেতে ও দেখতে অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।